জানো ভাই আইছে বিদেশ থেকে আমার লাগি যে কত কত কসমেটিক্স নিয়েছে, মেকআপ বক্স নিয়েছে, কানের দুল নিয়েছে। তারপর না আমি একটা ফসর ক্রিম আনবার কইছিলাম। বেশি বাই বাই করিস না, মনে কর তোর ভাই নাই। কত বড় সাহস, বিদেশ থেকে আইলি, বাপের বাচ্চা না আয়া শ্বশুর বাড়ি গেলি। তুমি বিদেশ থেকে আমার জন্য কি কি এনেছো? আমি যে একটা হারের কথা বলেছিলাম সেটা কি তুমি এনেছো? না মা, আসলে বিদেশ থেকে তাড়াহুড়ো করে চলে আসছি। কি কও জামাই বাবাজি, সামান্য 1.5 লাখ টাকার একটা হারান বের কইছি, তুমি হারানো নাই। তোমার কাছে আমি মিয়ারা বিয়ে দেই না, আমি এক পয়সা গোবর খাইছি। এই চল, মনে হইতেছে তোর মামা আইছে। কি বলবো এখন? উফ, বাই। ফকিনের বাচ্চা বোন আইছে ফকিনি। যেই শুনছিস তোর ভাই বিদেশ থেকে আসছে অমনি শ্বশুর করে আবার বাড়ির সামনে এসে বসছিস, তাই না? লোভীর বাচ্চা একটা কথাকার, যা এখান থেকে। আব্বা আব্বা মা, তুমি এনে? আরে ভাই আইছে, ভাই বিদেশ থেকে ভাই আইছে, তাড়াতাড়ি চলো। কি হলো আব্বা, কথা কও না কেন? জানো ভাই আইছে বিদেশ থেকে আমার লাগি যে কত কত কসমেটিক্স নিয়েছে, মেকআপ বক্স নিয়েছে, কানের দুল নিয়েছে। তারপর না আমি একটা ফসর ক্রিম আনবার কইছিলাম। আমি যদি ওটা 7 দিন মাখি একদম ফর্সা দমদম হয়ে যাবো, নায়িকা গো মতো। আমার কি সুন্দর দেয়া যাবো। বেশি কথা কইস না, বাড়তে যা। শুন, আমি তো যাই না দিমু, তুই তাই পড়বি। তো যা নাকি আমার বলবি, আমি এনে দিমু। বাইরের বর্ষা করবি না, যাবার যা। এটা তুমি কি কও? আমার ভাই এসে বিদেশ থেকে, আমি ভরসা করব না মানে? তুমি যত যাই কও, আমি তো আমার ভাইয়ের লাগি দেখা করবই। এখন কও তো ভাই কোনে আছে? বেশি বাই বাই করিস না, মনে কর তোর ভাই নাই। কত বড় সাহস, বিদেশ থেকে আইলি, বাপের বাচ্চা না আয়া শ্বশুর বাড়ি গেলি। ওই তোর ভাই আমার তাহে নাই, শ্বশুর বাড়ি গেছে, তা বাই বাই করবি? ও বুঝছি, শ্বশুর বাড়ি গেছে তাইলে। ঠিক আছে, আমি ভাই শ্বশুর বাড়ি যাবো। কি মজা, আমার লিগে কত কত জিনিস আছে। বিমু, যাস না, যাস না কল। এই যে মেরে গেল, এতটুকু মায়া কেন বুঝাম আমি? কও কত স্বপ্ন আসাল, তোরা মানুষ হবো, মানুষকে বিদেশ পাঠাইলাম, বিদেশি টাকা পয়সা পাঠাইলো শ্বশুর বাড়ি, বাপ পেরে ভুলে গেল, বোনটাকে ভুলে গেল। আমি পেমর কেমন করে বোঝাই তোর ভাই তোর ভুলে গেছে? না, কিচ্ছু বুঝে পারি না, কিচ্ছু না। কি ব্যাপার, তুমি দেখি আমার দিকে কোনো খেয়ালই রাখছো না। আমি তোমাকে কতবার বললাম যে তুমি বাংলাদেশে আসলে আমার জন্য একটা সিল্কের শাড়ি নিয়ে আসবে। বিদেশি শাড়িগুলো কত সুন্দর, বাতাসের সাথে ওড়ে। আমার খুব ইচ্ছা ছিল নায়িকাদের মতো শাড়ি পরবো, কিন্তু তুমি তুমি তো আমার কোনো শাড়িই আনোনি। না আনিনি, কোনো সমস্যা? আরে সমস্যা মানে? এভাবে বলছো কেন? আমি তোমার একটা মাত্র বউ, তুমি আমার জন্য আনবে না তো কার জন্য আনবে? শোনো, বিদেশ থেকে আমি তাড়াহুড়ো করে চলে আসছি, খবরদার নেক্সট টাইম আমার ওই বিদেশের বিষয়ে কোনো কথা বলবা না। আরে কি আশ্চর্য! জামাই বাবাজি, কি ব্যাপার? আমি পাশের রুমে বসে রয়েছি, তুই আমাকে ডাকও দাস না, আমার একা একা আসতে হলো। আচ্ছা জামাই বাবাজি, তুমি বিদেশ থেকে আমার জন্য কি কি এনেছো? আমি যে একটা হারের কথা বলেছিলাম সেটা কি তুমি এনেছো? না মা, আসলে বিদেশ থেকে তাড়াহুড়ো করে চলে আসছি, যার কারণে কারোর জন্য কিছু আনা হয়নি। কি কও জামাই বাবাজি, সামান্য 1.5 লাখ টাকার একটা হারান বের কইছি, তুমি হারানো নাই। তোমার কাছে আমি মিয়ারা বিয়ে দেই না, আমি এক পয়সা গোবর খাইছি। মা, তুমি কাকে কি বলছো? ও তো আমার জন্যই কিছু আনেনি। আচ্ছা, তুমি আমার জন্য কিছু আনোনি মানলাম, কিন্তু মার জন্য তো একটা জিনিস আনতে পারতে। এই বিষয়টা কিন্তু খুবই খারাপ লেগেছে। তুই কি করলি? তোর জন্য কিচ্ছু আনা নাই। এ মুদ্রা তোর মামারে আমি কথা দিছি যে জামাই বাবাজিরে কয়া বিদেশে একটা লাইট মোবাইল টোবাইল তোরে গিফট করবো নি, তাও আইফোনের কথা কইছি। হ্যাঁ, তুমি যে কিছু আনো নাই, আমার ভাই যায় বলবো আমি মান সম্মান। আম্মা, আপনি থামেন। ওই তো কলেন বিল বাজতেছে। এই চল, মনে হইতেছে তোর মামা আইছে। কি বলবো এখন? উফ, ধুর। হায়রে জীবন, সবাই আছে সবার মতো, তাদের জন্য কিছু আনি নাই, তার জন্য আমাকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে। বউয়ের জন্য শাড়ি আনি নাই, শাশুড়ির জন্য গহনা আনি নাই, মামার জন্য লাইট আনি নাই, কারোর জন্য কিচ্ছু আনি নাই। আর তার জন্য
আমাকে কথা শুনতে হচ্ছে। আচ্ছা, আমি বিদেশ থেকে কেন আসছি তারা কি একবারের জন্য জানার চেষ্টা করছে? আমাকে জিজ্ঞাসা পর্যন্ত করে নাই তারা। আমার শরীরটা ভালো আছে কিনা, মন্দ আছে, আমার কোথায় কি হয়েছে, কেনই বা বিদেশ থেকে চলে আসছি, একবারের জন্য তারা জানতে চায় নাই। কি করব আমি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, আমি আবার চলে যাব, আমি আবার বিদেশ চলে যাব। কারণ যেখানে আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই, সেইখানে আমি থেকে কি করব? যাদের মায়ায়, যাদের ভালোবাসার টানে আমি এই দেশে আসছি, সেই মায়া, ভালোবাসা, মোহাব্বত কোনো কিছুই তো নাই। আমি আবার চলে যাব, আমি আবার চলে যাব। আমি থাকবো না এই দেশে। ওরা ভালো থাকো। ভাই, মনে করছিলাম আমার ভাই আইছে, ওই ফকিন্নির বাচ্চা বোন আইছে ফকিন্নি। চুপ থাকো। এই, তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, যেই শুনছিস তোর ভাই বিদেশ থেকে আসছে অমনি শ্বশুর করে আবার বাড়ির সামনে এসে বসছিস, তাই না? লোভীর বাচ্চা একটা কথাকার, যা এখান থেকে। আসবো না, বিদেশি ভাই বলে কথা। মনে করছে লাকেশ বুঝাই কইরা শোনা গয়না রূপা টুপা নিয়ে আইছে, ওগুলো তো ভাবি খাইয়া ফেলাইবো, তাড়াতাড়ি করে যাই। খাপুন বইরা তো নড়া লাগবো। শালা ছোট লোকের বাচ্চারা এত বড় নজর কে তো করে, ছোট নজর করে রাখবি। মা চুপ করো। আই শোন, তোর ভাই কিছুই আরে নাই, খালি হাতে বিদেশ থেকে ফিরে আসছে। যা এখন এই বাড়ির সামনে থেকে চলে যা, যা বলতেছি। আর জীবনে আমার বাড়ির আশেপাশে হবি না। যদি আহস না, কি সুন্দর করে চুল ডিপে নিয়ে যাচ্ছিস না, কেচুত করে কেচু দেখাইটা দেবো ছোট লোকের বাচ্চা। কত আশা করে ভাইয়ের কাছে আইছিলাম, আর তারা আমার কেমনে তাড়াই দিল। আমি জানি তো আমার ভাই কোনো সময় খালি হাতে আইতে পারে না, আমার জন্য অন্তত কিছু না কিছু তো আনছে, কিন্তু ভাবি আর মাওই আমারে দিল না, আমারে কত অপমান করলো। আমি কি অন্য কারো কাছে আইছি? আমি তোমার ভাইয়ের কাছেই আইছিলাম। আরে তারিকুল ভাই না? আপনারা বিদেশ গেছিলেন? হ্যাঁ, বিদেশ গেছিলাম। কখন আসছেন আপনি? 10-12 ঘন্টা হবে আর কি। তাহলে আসেন আমাদের বাড়িতে যাই। না ভাবি, মন মেজাজ ভালো নাই, অন্য একদিন আসবো। ও আচ্ছা, সময় পেলে তাহলে যায়েন। আরে মা এদিকে আসো। কোথায় গেল কত, তো চিন্তাই বাঁচতেছি না। কিরে বইনে, এবার কোন যাস? ওই ভাই তুই আইছে? হইলাম। আমার মেয়ের জামাইরে খুঁজতাছি, ঘরের মধ্যে বহাই থইছি, হুট করে ঘরে যাই ধই নাই কে, কোনে গেছে কা খুঁজেই পাইতেছি না। ফোন হাতে থাকতে খুঁজন লাগে, ফোন দে। ওই হারামজাদা ভাই, আমি 100 বার ফোন দিছি, ফোন খালি বন্ধ কয়। বন্ধ কয়? আমি আর তো গো বাচ্চা আইলাম আমার কাম চাম বাদ দিয়ে, বিদেশ থেকে আইছে, ইডা দিব উড়া দিব, এই কারণে আইলাম। তাহলে কি বইল? বিদেশ থেকে গুড়ার ডিম নিয়ে আইছে, ছাই একটা কিচ্ছু আরে নাই। সেই কথা কইছি দেহে রাখ করে, মানে কোনো জায়গায় বেড়াই গেছে গা। তোরে কি দিমু, আমার মনটা তো নষ্ট হয়ে গেছে গা। থাক গে, তো গো বাচ্চার যাম না, যাই গে। মামা, এটা তুমি কি বললা? আমার জামাই বিদেশ থেকে কিছু নিয়ে আসে নাই বলে তুমি চলে যাবা? চলে যাবো না, কি করবো? আমার একটা মাত্র ভাই, কত মনের মধ্যে আশা নিয়ে আইছে যে মোবাইল আর নাইট পাবো, কিছুই পাইতাছে না। তোর জামাই ছাই নিয়েছে, গুড়ার ডিম নিয়েছে। ভাই রাগ করিস না, আমার নিজের টাকাতে তারা কিনে দিবি, পাইতেছ? মা তুমি কি বলতেছো? ভাই চল। ওই কি বে মেয়ের জামাই রে, তোর লিগেও কিছু আনে নাই? এই জামাই আর রাহিস নে, চেঞ্জ করে আলা। ভাইজান, মেয়ের জামাই কি বাজারের আলু পটল যে যাবা খুশি হবা করে আমি বেচা কিনি করবো? আইসে বাড়তে চল, একটা ব্যবস্থা হইব নি। থাক গে, যাই গে। আয় ভাই আয়, আমি রাগ করবো। আয় হ মামা চলেন, কিন্তু ধুর। কিরে মা, এখন মন খারাপ করলি? রে পাগল, আমি তো বেঁচে আছি, তোর যা প্রয়োজন আমি দিব। আমি তোকে নবাবে রাখছি,
তুই মন খারাপ করে থাকস কি লাগবে আমার কো। আব্বা তুমি তো আমার এখন পর্যন্ত সব কিছু দিয়ে আইছো, কখনো কোনো জিনিসের অভাব বুঝতে দাও নাই, কিন্তু ভাই বিদেশ থেকে আইলো আমার জন্য মনে হয় অনেক কিছু নিয়ে আইছে। আমারও তো আশা ছিল আমি বিদেশি জিনিস ব্যবহার করবো। মারে তুই চিন্তা করিস না, তবে বিদেশ গেছিল এসে শ্বশুর বাড়ি গেছে, অন্য কদিন থাক বাড়িতে তো আসবই। সবচেয়ে বড় কথা হইলো তোরা বিদেশ থেকে আইলো, কি খাইলো না খাইলো জানলাম না, এই সবচেয়ে বড় দুঃখ রে মা। আব্বা তুমি বাজারে যাও, ভাই যে যে খাবারগুলো পছন্দ করে সবগুলো নিয়ে আইবা, আমি আমার নিজের হাতে অনেক মজা করে আমার ভাইয়ের জন্য সুন্দর করে রান্নু। আরে কোন বাবা তুই কেমন আছিস? বাবা বই বাবা বই বাবা। এতদিন পরে এসো, বাহ বাহ। আরে আমার ভাইটা কত শুকিয়ে গেছে, তুমি না কালো হয়ে গেছো ভাই, তুমি অনেক পরিশ্রম করো তাই না? তুমি কেমন আছো ভাই কও? বাবা তুই বয় আর তোর পানি নাকি তাড়াতাড়ি যাও। কি গাবে গেছে বাবা না আমার ভাই আমি তোমার জন্য অনেক মজা করে তরকারি রান্না করবো, খাও খাও, আমি করে ভাত নিই। খুব কষ্ট করছে না বাবা। না আব্বা, তাহলে তুমি মেরা সত্যি নাকি আনন্দে কান্দি আব্বা, মহা আনন্দে কান্দি। না তুই কানবি না, একদম কানবি না, কানবি কে? হে আল্লাহ ভালো আল্লাহ, যত কষ্ট আমার দাও, আমার সন্তানের সুখে রাখো আল্লাহ, আমার সন্তান তুমি সুখে রাখো। তুই বয় নে, আমি তো হাত মতো পারি নাই, বয় বাবা বয় নে বয়। হে আল্লাহ, আমি এতদিন কাদের বিশ্বাস করছি, এতদিন আমি কাদের নিয়ে ভাবছি, কাদের এত ভালোবাসছি, আমার বউ শাশুড়ি এদেরকে বিশ্বাস করে আমার সর্বস্ব আমি দিছি, অথচ এরাই আমার সব কিছু লুট করে দিছে। আমি বিদেশ থেকে টাকা পয়সা আনছি না সোনা গয়না আনছি, এইসবের ধান্দায় তারা পয়সা রইছে, একবারের জন্য আমার খবর নেয় নাই আমি খাইছি কি না, আমার শরীর কেমন আছে। অথচ আমার বৃদ্ধ বাবা, আমার ছোট বোন, তাদেরকে আমি কিচ্ছু দিই নাই, কোনোদিন কিছুই দিই নাই। তার আমার জন্য এত কিছু করতেছে, আমি বাড়িতে আসার সাথে সাথে আমার জন্য উতলা হয়ে গেছে। আমি আমি এতদিন এত বড় ভুল করে আসলাম। আমি আমার বাবা, আমার ছোট বোন কাউকেই চিনতে পারলাম না, আমি বিদেশ থেকে যা কিছু আনছি সব কিছু আমার বাবা এবং আমার ছোট বোনটাকে দিয়ে দিব। আমি এই জায়গায় ভুল করতে পারবো না, আমি ভুল করব না, সব কিছু আমি দিয়ে দিব এখনই। ভাই এই দেখো তোমার জন্য মাছের মাথা দিয়ে ভাত নিয়ে আইছি। বাবা খাও এবার, বিদেশের বাড়িতে কি দেয় কি না খাও নাও। জানো এই তরকারি কিন্তু আমি রান্না করছি। ওরে বাবা সব কিছু বইনে পাক করছে। বাবা আপাতত তুই খা, রাতে ভালো কিছু না পাক করুন দি, তিন বাপ বেটি মিলে একত্রে খামনি। বাবা একটা কথা কই, তুই ফুট করে দেখে চলে আসলি, আমি তো খবরও দিলি না। হ্যাঁ ভাইজান তুমি দেশে আইছো এটা তো আমি একটা বান্ধবীর কাছে শুনছি, কইলো তোর ভাইজান দেশে আইছে, তুমি একটু কলতে জানাবা না? জানো আব্বা, আমি কেন চলে আইছি, আমার না অনেক বড় একটা রোগ হয়েছে। রোগ হয়েছে? তোর কি রোগ হয়েছে? প্লেগ রোগ। প্লেগ রোগ? যে রোগের কোনো চিকিৎসা নেই, এই রোগ যার হয় সে মারা যায়, আর ওই রোগীরে যদি কেউ ধরে সেও মারা যায়। আর সেই কারণে কোম্পানি থেকে আমার ভিসা দিয়ে দেশে পাঠিয়ে দিছে। না বা না তুমি ধরো না, না বাবা ধরো না। তোর কিচ্ছু হবো না, তুই আমার ছেলে। হে আল্লাহ আমার পোলার যে রোগ হয়েছে সে রোগটা তো আমারে দিয়ে দাও, তারপর আমার ছেলেকে সুস্থ রাখো আল্লাহ, আমার ছেলেকে সুস্থ রাখো আল্লাহ। না আব্বা তুমি এসব কি কইতাছো? যত রোগ আছে আল্লাহ আমারে দিক, তাও আমার ভাইটা সুস্থ থাকুক। না রে মা, আমি বাঁচে থাকতে তোমার সঙ্গে বই আমি চাই না, আল্লাহ আমাকে অসুখ দে। এই যে শফিকুল ভাই, একটা লাগে আর 2টা গাড়িতে আছে, আর এত মাল সামানা প্রবাসী আনে আগে কখনো আমি দেখিনি।
আমি তাহলে ওই দুইটা নিয়ে আসি হ্যাঁ ভাই। আব্বা, এই যে লাগেজটা ভর্তি টাকা পয়সা সোনা গয়না সব কিছু আছে, এই সব কিছু তোমাদের জন্য। দূর পাগল, সন্তান না তাহলে আমি জিনিস দিয়ে কি করবো? আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তোর বাঁচে রাখো গো, এই কামড়ে করি বাবা আমি। হ্যাঁ ভাই, বাবা ঠিকই কইছে, আমাকে সোনা দানা লাগবো না, আমাকে তো তোমারে লাগবো।